নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে ছিল কর্তামশাইয়ের জন্মদিন, তো আমরা চলে গেলাম গোলদিঘি মলে ওকে একটা ড্রেস কিনে দেওয়ার জন্য। আমার মনে হয় সারপ্রাইজ থেকে স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট, তাই ওকে নিয়ে গেলাম ওর ড্রেস পছন্দ করার জন্য। অনেকগুলো অপশনস দেখার পর ওর একটা পছন্দ হলো। কোন ড্রেসটা ওর জন্য পছন্দ করেছি এটা জানার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে লাস্ট পর্যন্ত। বার্থডের দিন যেন সবার মনটাই একটু বাচ্চা বাচ্চা হয়ে যায়। ও হট হুইলস পেলে খুব বেশি খুশি হয়, তাই আমি ওকে ওইটাই দেই। একদিন আমি আপনাদের সাথে ওর হট হুইলস এর কালেকশন শেয়ার করব। যাই হোক, ওই দিন আর আমাদের লাকটা খারাপ ছিল, আর দোকানদাররা বলল এখন বুঝি হট হুইলস আর আসে না। সকাল সকাল উঠে গেছি ওর বার্থডে লাঞ্চ রেডি করব বলে। এদিকে আবার লালপেট থেকে দাদা এসেছেন আমার ব্লাড টেস্ট করার জন্য। কিসের ব্লাড টেস্ট এটা আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। কখনো ইমার্জেন্সি থাকলে ওরা যে ঘরে এসে ব্লাডটা নেয়, এটাতে অনেক সুবিধে হয়। ডিম ওর ভীষণ প্রিয়, তাই আজকের রান্নাটা আমি ডিম দিয়ে শুরু করলাম। সর্ষের সাথে আমি 3-4টা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। তার সাথে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, 1 চামচ পেঁয়াজ বাটা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 2 চামচের মতো সর্ষের তেল, 1 চামচ নুন, হাফ কাপের মতো জল দিয়ে এটাকে এখন লো ফ্লেমে হতে দেব। ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস লাগে এই গ্রেভিটা রেডি করার জন্য। মশলার উপর তেল ভেসে উঠলে ডিমটাকে এভাবে ফোর্ক দিয়ে করে নেব, তাহলে ডিমের ভিতর মশলাগুলো ভালো করে লাগবে। দিয়ে দিলাম আবার হাফ কাপের মতো জল, 1 চামচের মতো আদা বাটা, 5 মিনিট তারপর লো ফ্লেমে ঢাকা দিলেই রেডি আমার সর্ষে ডিম। কি যে টেস্টি হয়েছিল ওই দিন, কি বলবো। তারপর বানালাম ওর জন্য পনির দো পেঁয়াজা। ও মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি আর ওই দিন মাছ রান্না করিনি, সব ওর ফেভারিট আইটেমস গুলোই রান্না করেছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপর পনির গুলোকেও ভেজে নিলাম। গ্রেভি বানানোর জন্য নিয়েছিলাম 2 চামচ দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। সবগুলোকে একসাথে মিক্স করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে দিলাম কিছুটা রিফাইন অয়েল, দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, হলুদ আর নুন দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তার সাথে 1 চামচ জিরা, তারপর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, তারপর দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সবগুলোকে আবার ঢাকা দিয়ে 5 মিনিট কষাতে দেবো। 5 মিনিট পর দিয়ে দিলাম দই দিয়ে রেডি করা মিক্সচারটা। আবার এগুলোকে লো ফ্লেমে একটু কষাতে দিব। যেহেতু টমেটো দই দুটোই আছে এটাতে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির। এডেড ফ্লেভারের জন্য দিলাম কিছুটা কসুরি মেথি, কিছুটা ধনে পাতা। পনির দো পেঁয়াজাটা সত্যিই খুব টেস্টি হয়েছিল ওই দিন। যেহেতু জন্মদিন, ঠাকুরকে তো প্রণাম করতেই হবে। গিয়ে দেখলাম রথ বেরিয়ে গেছে। কিছুদিন পরই তো রথযাত্রা। মন্দিরে ওর নামে ভোগ দেওয়া হয়েছিল, তো ওইটাই আমরা নিয়ে আসার জন্য গিয়েছিলাম। আর এই যে হলো আমার আজকের মেনু: চানার ডাল, বাসন্তী পোলাও, সর্ষে ডিম, পনির দো পেঁয়াজা, চিকেন আর পায়েসটা মা বানিয়েছিল। আজকের বার্থডে বয় ওর বার্থডে প্ল্যাটার নিয়ে বসেছে। টেস্টি লেগেছে সবকিছু। থ্যাংক ইউ তো স্বাদ রান্না করার জন্য। মোস্ট ওয়েলকাম। নেক্সট বার্থডেতে আমাকে এরকম থালা সাজিয়ে দেবে, ঠিক আছে? একদম নিজে রান্না করবে, সাজানোর ডিপার্টমেন্ট আমার না, নিজে রান্না করবে, নিজে সাজিয়ে দেবে আমার। হঠাৎ করে লাঞ্চ টাইমে দেখি মা বাবা আর আমার বোন মিলে ওর জন্য একটা কেক পাঠিয়েছে। দেখুন কি খুশি ওর কেকটা পেয়ে, পুরো বাচ্চাদের মতো ডান্স করছে। তো ওইটাই আমরা বিকেলে সবাই মিলে কাটছিলাম। এই যে বাবা আর মা, আমরা সবাই মিলে এখানে কেক কাটছি। একটা কেক আমি ওর জন্য অর্ডার করেছিলাম, আরেকটা কেক মা বাবা ওরা পাঠিয়ে দিল, তাই এক মা বাবার পাঠানো কেকটা আমরা আরেক মা বাবার সাথেই কেটে নিলাম। Happy birthday to you. বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা সবাই চলে গেলাম দেজে। উফ, এত সুন্দর লাগছে আমাকে, মানে কি বলবো। যাও মিষ্টু, যাও র্যাম্প ওয়াক করো। মিষ্টু র্যাম্প ওয়াক, যাও একটু সামনে যাও। ফ্যাশন দেয় মনীষ। র্যাম্প ওয়াক না, মনীষ স্পিডি ওয়াক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল দেজে। যেমন খাওয়া তেমন অ্যাম্বিয়েন্স, সবকিছু একদম পারফেক্ট। দেজের সার্ভিসও ছিল ভীষণ ভালো। আমরা তো গিয়ে ফুললি স্যাটিসফাইড। আপনাদের দেজের এক্সপিরিয়েন্স কিরকম আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। বার্থডের জন্য দেজেও বার্থডে সংটা প্লে করেছিল। এই জেস্চারটা আমার খুব বেশি ভালো লেগেছে ওদের। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. Oh my goodness.
দাঁড়া না, ফিতা কাটা হচ্ছে। একটা জিনিস নিয়ে আমার মনটা খুব বেশি খারাপ হয়ে গেছিল, আমার পুরো প্ল্যানটা অলমোস্ট ফেল হয়ে গেছে। কেকটা ছিল পুলমিয়া, আমি ভেবেছিলাম চকলেটটা খুব সুন্দর মেল্ট হয়ে নিচে পড়বে। দোষটা আমাদেরই ছিল, অ্যাকচুয়ালি গাড়িতেও এসি ছিল আর ওইখানেও এসি, তো এই গানাশটা একটু ঠান্ডা হয়ে গেছিল। আমি যদি একটু মাইক্রোওয়েভে গরম করে নিতাম তাহলে এরকম হতো না। জামাই বউ মিলে একদম লাভ বানিয়ে দিয়েছে। তাই ইনিশিয়েট করছে। হ্যাঁ, বউ ইনিশিয়েট করেছে, জামাই কমপ্লিট করে দিয়েছে একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বড়দা ভাই। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বড়দা ভাই। যাই হোক, কিছু আর করার নেই, আমি যেরকম ভেবেছিলাম ওইরকম হলো না, কিন্তু কেকের টেস্টটা কিন্তু ছিল দারুণ। বার্থডে বয় কেক খেয়ে খুব খুশি, এটা দেখে আমিও খুব খুশি। কিরকম আছে কেকটা? থ্যাংক ইউ টু সিস্টার বেকারি। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আমাদের ইচ্ছে ছিল তো ওইখানেই বসে টাইম স্পেন্ড করব, কিন্তু এত গরম ছিল ওই দিন, এসি ছাড়া 2 মিনিট বসা যাচ্ছিল না। এই যে বার্থডে বয় ক্যামেরা নিয়ে রেডি। দুইজন যে গিয়েছিলেন ওদের শুধু এটাই ডিউটি ছিল আমাদের সুন্দর সুন্দর ফটো তোলা। বেচারা সব টায়ার্ড হয়ে গেছিল আমাদের ফটো তুলতে তুলতে। ফটো মেম্বার, আমি ফটো নষ্ট করতে এক্সপার্ট। হ্যাপি বার্থডে টু ইউ বড়দা ভাই, মে গড ব্লেস। গড ব্লাস। ফাইনালি এসেছে, গিফটটা এসেছে। তুই ব্যবহার করলে না তো দাদা যে সুন্দর। এখানে অনেকজন মিসিং ডিউ টু টাইম ইস্যু, অনেকজনকে বলতেই পারিনি। আমরা স্টার্টার্সে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর মিন্ট কাবাব, দুটাই একদম লাজবাব ছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।